সিলেটবাসীর দুঃখ আর সিলেটের প্রধান নদী এই সুরমার পানি যেন অনেকটাই একে অপরের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। একদিকে যেমন সুরমার পানি বাড়ছে, ঠিক তেমনি শহরে পানি প্রবেশ করছে এবং দুঃখ আর দুর্দশা বাড়ছে সিলেটবাসীর। এখনো ভারতের উজান থেকে একের পর এক পাহাড়ি ঢল নেমে আসছে এবং তার সাথে এই অব্যাহত বৃষ্টিপাত, সব মিলিয়ে সিলেটবাসী বেশ দুঃখ কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। কেননা সুরমার পানি এই দুই পার উপচে কিন্তু মেইন শহরে অর্থাৎ মূল শহরে প্রবেশ করেছে মানুষের বাসা বাড়িতে, সেই পানি প্রবেশ করেছে দোকানপাটে। এখন আমি আছি সিলেট নগরীর কাজীর বাজার এলাকায়। আমার পেছনেই দেখতে পাচ্ছেন সিলেটের সেলফি ব্রিজ খ্যাত যে কাজীর বাজার ব্রিজ রয়েছে, সেই ব্রিজটি কিন্তু দেখতে পাচ্ছেন। এবং এখানে পানির তীব্রতা বা সুরমার পানির প্রবাহ কতটুকু, পানির স্রোত কতটুকু, সেই বিষয়টি কিন্তু আপনারা দেখছেন। একই সাথে কিন্তু সিলেটে যে পানি বৃদ্ধি সেটি অব্যাহত রয়েছে, কেননা টানা যে বৃষ্টিপাত রয়েছে সেই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর ফলে কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং একই সাথে ভারতের মেঘালয়, শিলং, চেরাপুঞ্জি যে সকল রাজ্যগুলো রয়েছে সেইখানে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং এর ফলেই কিন্তু একের পর এক পাহাড়ি ঢল নেমে আসছে আর সুরমা উত্তাল থেকে উত্তালতর রূপ ধারণ করছে। অর্থাৎ সুরমায় যে পরিমাণ এখন স্রোত রয়েছে এবং সেই স্রোত কিন্তু ক্রমাগত বাড়ছে এবং পাহাড়ি ঢল নেমে আসছে। পানি অত্যন্ত ঘোলাটে। আমরা জানি যে ঢলের পানি সাধারণত ঘোলাটে হয়ে থাকে এবং এই পানি কিন্তু আস্তে আস্তে শহরে প্রবেশ করছে। কিছুদিন আগে অর্থাৎ গত 28 তারিখ কিন্তু সিলেটের নিম্নাঞ্চল যেগুলো আছে অর্থাৎ কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর উপজেলা, সেই উপজেলাগুলো প্লাবিত হয়েছিল এবং আস্তে আস্তে কিন্তু শুরু করেছে। সেই সাথে সিলেটের সুনামগঞ্জ অর্থাৎ সিলেটের নিম্নাঞ্চল যে জেলাটিকে বলা হয়ে থাকে সিলেটের সুনামগঞ্জ জেলা, হাওর বেষ্টিত, নদী বেষ্টিত একটি জেলা, সেই সুনামগঞ্জে কিন্তু এই যে ঢলের পানি এবং সিলেটের সুরমা নদী প্রবাহিত হয়ে যে পানি, সেই পানি কিন্তু আস্তে আস্তে ওই সকল নিম্নাঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ সিলেটের যে নিম্নাঞ্চল সুরমা আর পানি যেখানে গিয়ে আসলে জমা হচ্ছে অর্থাৎ সুনামগঞ্জের হাওর অঞ্চল, সেইখানে গিয়ে কিন্তু সুরমার পানি জমা হচ্ছে এবং ওই সকল এলাকাতে এখন বন্যা পরিস্থিতিতে সিলেট শহরের অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয় বলতে অনেকটাই খারাপ। কেননা সিলেট শহরের বাসা বাড়িতে পানি ঢুকেছে এবং নদী তীরবর্তী অঞ্চল যেগুলো আছে সেইগুলো মারাত্মকভাবে প্লাবিত হয়েছে। এখানে প্রায় কয়েক হাজার মানুষ পানিবন্দী রয়েছেন এবং দুঃখের বিষয় বা দুঃসংবাদ হচ্ছে সুরমার যে পানি বৃদ্ধি, সেই পানি প্রবাহ বা পানি বৃদ্ধি কিন্তু এই পানিটা বাড়ছে। কিছুক্ষণের জন্য বৃষ্টিপাত বন্ধ হলে পানি কিছুটা কমছে, তারপর যখনই আবার বৃষ্টিপাত হচ্ছে তখন কিন্তু তার ঠিক দ্বিগুণ হারে পানি বৃদ্ধি পাচ্ছে এবং সুরমা উত্তাল হয়ে উঠছে। আমি যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সিলেটে গতকালকে রাতে অর্থাৎ গেল রাতে 214 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এমনটাই কিন্তু আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে বা আবহাওয়া অফিস থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। গত রাতেই সিলেটে শুধু 214 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাতেই কিন্তু সিলেট মহানগরের বিভিন্ন এলাকা এবং নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেগুলোর অধিকাংশ এলাকা বন্যার পানিতে কিন্তু প্লাবিত হয়েছে এবং একই সাথে উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নগরীর মধ্য দিয়ে বয়ে যাওয়া সুরমার পানি। অর্থাৎ সুরমা, এই যে সিলেটের প্রধান নদী সুরমা, এটির পানি কিন্তু সিলেট মহানগরে যে পয়েন্ট রয়েছে অর্থাৎ সুরমার পয়েন্ট, এই পয়েন্টটি দিয়ে কিন্তু বিপদসীমার খানিকটা উপর দিয়ে সুরমার পানি প্রবাহিত হচ্ছে এবং যার ফলেই কিন্তু সুরমার দুই পার উপচে সিলেট মহানগরীতে পানি প্রবেশ করেছে এবং জলাবদ্ধতার সৃষ্টি করেছে, নগরীর মানুষজনের ভোগান্তি বাড়িয়েছে। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে আরও যেমনটা বলছে, সোমবার বেলা 9টার যে তথ্য আমাদেরকে তারা দিয়েছে, সুরমা নদীর সিলেট পয়েন্টে পানি বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। অর্থাৎ দর্শক বুঝতেই পারছেন আসলে সুরমার যে এই পানি, এইটি সুরমা নদীর এই পয়েন্টে অর্থাৎ সিলেট মূল শহরের যে পয়েন্ট রয়েছে সেখানে বিপদসীমারও কিন্তু 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কানাই নদীর সেইখানে কিন্তু সুরমার পানি বিপদসীমার 58 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে আমি যদি কুশিয়ারার আমলশীদ পয়েন্টের কথা বলি, সেখানে কিন্তু সকাল 6টায় যে সর্বশেষ তথ্য আমাদের কাছে এসেছিল সেখানে সুরমার পানি 53 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু বোর্ড আমাদেরকে নিশ্চিত করেছে। এছাড়াও পানি উন্নয়ন বোর্ড আরও যেমনটা বলছে, সিলেটে গত রাত থেকে সকাল পর্যন্ত 214 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে কিন্তু সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং সেই সাথে কিন্তু সিলেটের নতুন এলাকাও প্লাবিত হয়েছে। একই সাথে যেহেতু আমরা জানি যে সিলেট হচ্ছে একদম ভারতের যে মেঘালয় রাজ্য, শিলং, চেরাপুঞ্জি রাজ্য অর্থাৎ পাহাড় বেষ্টিত অঞ্চল যেগুলো আছে ভারতের, তার ঠিক পাদদেশে অবস্থিত বা তার ঠিক কাছে অবস্থিত এবং
সিলেটের এই যে বন্যা পরিস্থিতি, অর্থাৎ পাহাড় থেকে যে পানির ঢল নেমে আসে, সেই যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, এটি কিন্তু ক্রমেই অবনতির দিকে যায়। অর্থাৎ উজান থেকে যে পাহাড়ি ঢল নেমে আসে, সেই ঢলের পানি প্রথমেই কিন্তু সিলেটে এসে সিলেটের উপর দিয়ে সেই পানিটি প্রবাহিত হয়ে যায়, যার ফলে সিলেটে কিন্তু এই আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা যেমনটা দেখছিলাম গত 2022 সালেও কিন্তু সিলেটে একই রকম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, অর্থাৎ সিলেটবাসী কিন্তু একটি ভয়াবহ বন্যার সাক্ষী হয়েছিলেন। এবং মাত্র এক বছরের ব্যবধানে, এক বছরেরও কম সময়ের ব্যবধানে, অর্থাৎ 2023 সালটি কিন্তু মাঝখানে ফাঁক গেছে, এবং এরপরেই অর্থাৎ 2024 সালে আমরা দেখছি সিলেটের সুরমা নদী আবারও উত্তাল হয়েছে, সিলেটে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এবং সিলেটের মানুষজন কিন্তু দুর্দশার মধ্যে আবারও পড়েছেন এক বছরেরও কম সময়ের ব্যবধানে। এমত অবস্থায় সিলেটের মানুষজন যেমনটা দায়ী করছেন যে সুরমা নদী খনন প্রকল্প যেটি কাজ শেষ হয়নি, অর্থাৎ পুরোপুরি কাজ শেষ হয়নি। এবং একই সাথে আমি যদি আপনাদেরকে বলি, সুরমা কিন্তু অনেকটাই নাব্যতা সংকটে ভুগছে। আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি, সিলেট নগরীর কাজীর বাজার ব্রিজ সংলগ্ন এলাকা, এই এলাকাটিতেই কিন্তু শুকনা মৌসুমের কথা যদি আমি বলি, এখানে বিশাল বড় একটি চর জেগেছিল। অর্থাৎ সুরমা নদীর সিলেট পয়েন্টে বিভিন্ন জায়গায় কিন্তু এরকম বড় বড় চর পড়েছে, যেগুলো খনন করা অত্যন্ত প্রয়োজনীয়। এইগুলো খনন না করার কারণেই আসলে সুরমা নাব্যতা সংকটে ভুগছে, এবং সুরমার পানি বৃদ্ধি পেয়ে দুই পা উপচে কিন্তু শহরে প্রবেশ করছে। এবং আপনারা এখনো দেখতে পাচ্ছেন সুরমার পানি কতটুকু ঘোলাটে, অর্থাৎ একের পর এক ভারত থেকে কিন্তু পাহাড়ি ঢল নেমে আসছে, এবং সিলেটবাসীর মনে সেইটি শঙ্কা জাগাচ্ছে বা চিন্তার। এবং আবহাওয়া অফিস যেমনটি বলছে যে এই বৃষ্টিপাত আরো কয়েকদিন টানা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যার ফলে কিন্তু এই যে সুরমার পানি বাড়ছে, এই সুরমার পানি বৃদ্ধি পাওয়া কিন্তু সহসাই কমছে না, এমনটাই কিন্তু আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। সেই সাথে সুরমার পানি যতটুকু বাড়ছে, ঠিক তার সাথে যেমন পাল্লা দিয়ে বাড়ছে সিলেটবাসীর দুঃখ, কষ্ট আর দুর্দশা। সিলেটবাসীকে কিন্তু বারবারই এই ধরনের বন্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা দেখেছি এক বছর আগে সিলেটে ভয়াবহ বন্যা হয়েছিল, এবং এক বছর গ্যাপ দিয়ে কিন্তু আবারও সিলেটে একটি ভয়াবহ বন্যা হয়ে গিয়েছে, এবং সিলেটের 7টি নিম্নাঞ্চল উপজেলা যেগুলো রয়েছে, সেগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইতিমধ্যেই বন্যার কারণে। এবং এখন কিন্তু গত 30 তারিখ রাত থেকে সিলেটের মূল শহরে এই বন্যার পানি প্রবেশ করছে, এবং সিলেটের মানুষজন ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং অব্যাহত বৃষ্টিপাত এবং উজানের থেকে নেমে আসা যে ঢল, সেটি কিন্তু অব্যাহত রয়েছে, যার ফলে সুরমার পানি বৃদ্ধি পাচ্ছে এবং নগরীর নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং ঢল অব্যাহত থাকে, তাহলে এই বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। দর্শক, এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতি এবং সিলেটের সুরমা নদীর পানির অবস্থা নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই সবশেষ পেতে সিলেট ভিউয়ের সাথে থাকুন।